সেটিং মেনু, ড্রপ ডাউন মেনু আছে, পজিশন আছে, ফিক্সড। আচ্ছা, পজিশনের 4টা প্রপার্টি নিয়ে কাজ করতে হবে, আইকন ফন্ট। আজকে যেহেতু সময় অনেক কম, তাই এতগুলো টপিক মেবি ক্লিয়ারিফাই করতে পারবো না, তারপরেও যথাযথ চেষ্টা করি যতদূর করা যায়। কি বলেন? আচ্ছা, আগের ক্লাসগুলো একটা ওভারভিউ নিয়ে নিই। আগের ক্লাসগুলো সবার কি অবস্থা একটু বলে ফেলেন তো চট করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলেন, সমস্যা নেই। বাট আমি কিন্তু ডাটা আর দেই নেই। পরে আমি দেখলাম যে ডাটা সমস্যা করতেছে, ডাটার জন্য আলাদা টি আর টিডি নেওয়ার দরকার ছিল। আমি বলছি তাহলে আপাতত দরকার নেই, ওটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছিলাম। ওই যে আপনি মানে পতাকা এবং পতাকার নিচে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটা ইয়া দেওয়ার কথা ছিল, যে একটা ওই পতাকা কোন দেশের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, আমি কোয়েশ্চেনটা বুঝতে পারিনি। আপনি কি স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাতে পারবেন একটু? ওফো, না আমি আপনার কোয়েশ্চেনটাই বুঝতেছি না, এটা একটু সেজন্য আর কি। জি, ওয়ালাইকুম আসসালাম। ডিভ টাটা, আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দেবো। ওকে, সমস্যা নেই। স্যার তাহলে আমি কোয়েশ্চেনটা, আচ্ছা প্রবলেমটা কি হচ্ছে এখন? বি- হুম হুম। আচ্ছা, আপনি এক কাজ করেন তাহলে, দুটো জিনিস খেয়াল রাখবেন। ঠিক আছে, উইথ তো আপনাকে দিতে হবে। টেবিলের হাইট এবং টিআরটিডির হাইটগুলো যতগুলো পতাকা বানাবেন, যেমন আমি যদি পেইন্ট আপনাকে ইয়া করি। আচ্ছা, আমি একটু মিউট করে দিই, এটা আপনাদের অনেকগুলো নয়েজ আসতেছে। হ্যাঁ, একটু ইয়া দেখেন তো, সবাই একটু মিউট হয়ে যান। ওকে, ধরেন আপনি এখন একটা পতাকা বানাবেন, তাই না? পতাকা বানানোর জন্য আপনার একটা পতাকা বানানোর জন্য স্পেস হলো এতটুকু দরকার। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যায়, সেটা হলো যে আপনি দুটো জিনিস খেয়াল করবেন। দুটো জিনিস, নাম্বার ওয়ান হাইট, এই যে হাইট। ঠিক আছে, নাম্বার টু হলো ভিতরের গুলোর কালার, যে ভিতরে কোন কোন কালার ইমপ্লিমেন্ট হবে। 3 থেকে 4টা কালার ইমপ্লিমেন্ট হয়, তার ওই দুটো জিনিস একটু খেয়াল করে দিয়েন। তাহলে ইনশাল্লাহ আপনি যেটা প্রবলেমটা পেয়েছেন এটা সলভ হয়ে যাবে। আপনি যে প্রবলেমটা মেবি হাইটের জন্য, হাইট ওই যে টেবিলের হাইটের সাথে আপনার হাইট মিলতেছে না, অথবা হাইট আপনি প্রদান করতেছেন না, এই কারণটাই বেশি সমস্যা হতে পারে। হুম 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 হুম, হ্যাঁ। আচ্ছা, সেম টু সেম করছেন কিন্তু আসতেছে না, দ্যাট মিনস আপনার স্টাইল ডট সিএসএসটা মেবি সমস্যা হচ্ছে। ঠিক আছে, ধরেন আমরা দুটো পেজ তৈরি করি, একটা ফোল্ডারে দুটো পেজ বানাই। আমি ফোল্ডারটা ওপেন করে দেখি কোথায় আছে। ধরেন এই যে আমাদের ক্লাস 4, এটাই আমাদের গতকাল আমরা করেছিলাম বোধহয়, একবার চেক করে নিই। এই যে, ঠিক আছে, এটাকে আমরা ভেঙে ভেঙে পরে নেক্সট ক্লাসে করছি। এই যে এখানে আপনি হয়তোবা কাজ করতেছেন কিন্তু কাজ করতেছেন না, এটার মানে হলো আপনার একটা ফাইল আরেকটা ফাইলের সাথে কমিউনিকেশন হতে পারছে না, মানে কানেকশন হচ্ছে না, কানেকশনে ভুল আছে, কানেকশন ঠিক করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অবশ্যই মেসেঞ্জারে নক দেন।
আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি দেখে নিব। আচ্ছা, ডিভ নিয়ে আরেকটু রিসার্চ, তাই না? ডিভটা মূলত হলো একটা বক্সের মতো বা ডিভাইডার, তাই না? ধরেন একটা বড় ডিজাইনকে আমরা হয়তো ডিভাইড করতে হয়, যে একটা মূলত একটা ডিজাইন তো কোচটুকুর মধ্যে সীমাবদ্ধ, আমরা জানি যে এতটুকু উইদের মধ্যে সীমাবদ্ধ হয় একটা ডিভ, একটা ডিজাইন, তাই না? লেআউট যেটা ডিজাইনটা হয়। এখন বিষয়টা হলো যে এখন এত বড় লেআউট ডিজাইনের মধ্যে এখন এত বড় হয়, জোন হয়, তখন এটাকে তো ভাগ করা উচিত আমাদের। এখন ভাগটা করবো কি? এই ভাগটা করার জন্য আমরা ব্যবহার করে হলো ডিভ। এখন ডিভকে ব্যবহার করে আমরা কতটুকু ভাগ করতে চাচ্ছি, কে কতটুকু স্পেস নিবে, সবগুলো ডিফাইন আমরা করতে পারি সিএসএস প্রপার্টিসের মাধ্যমে। ডিভটা HTML একটা স্ট্রাকচার বা HTML একটা ট্যাগ, ওইটাকেই আমরা কি করি, সিএসএস এর বিভিন্ন কোডের দ্বারা চেঞ্জ করতে থাকি। তো আজকে ওই ডিভের কাজই করব, ডিভের প্রধান ধরনের অনেকগুলো কাজ আমি করব আজকে, কোনো সমস্যা নাই। সর্বপ্রথম আসি ফ্লেক্স বক্স। হ্যাঁ, আজান টাজান দেখ, 55 দিকে দেই, একটু নর্মাল কথাবার্তা শেষ করে ফেলি। আচ্ছা, ওকে, আরেকটা বিষয় হলো যে বাকিরা কি কি করলেন, আর কিছু আপডেট দেন, কোনো প্রবলেম ফেস করছেন কিনা? আমি তো আজকে আপনাদের হোমওয়ার্ক খুব কম পাচ্ছি, রিজন কি, প্রবলেম হচ্ছে বুঝতে? হ্যাঁ, বলে ফেলেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করতে পারবো। হ্যাঁ, এটা করা সম্ভব, এটা টেবিল দিয়ে আপনি অলরেডি করেছেন। ওকে, বাট আপনি চাইলে আরো করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, সেকশন নিয়ে স্যার কি? হুম হুম, হ্যাঁ, এটা সম্পূর্ণ ডিপ দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। দেখাবো স্যার আজকে। ফ্লেক্স বক্স দেখবেন তো? ফ্লেক্স বক্সে একটা লেআউট সিস্টেম। হ্যাঁ, কোনটা স্যার? হ্যাঁ স্যার, এখন বলেন। স্যার কোয়েশ্চেনটা কি জানি ছিল, আরেকবার বলে ফেলেন, আমি তো ধরতে পারিনি কোয়েশ্চেনটা। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা ঠিক আছে অল্প স্যার, আমি শুনতে পেরেছি। অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেলিন, লেট করিয়েন না। হ্যাঁ, লেট যত করবেন তত জমবে, জমে গেলে আর কাজ করতে ইচ্ছা করবে না। ওই একটা কথা আছে না যে মানে নগদের কাজ নগদ, এরকম একটা কথা আর কি, ওইটাই করে ফেলবেন, রাখার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আজান টাজান দিচ্ছে, তারপর আমরা একটা ওভারভিউ করে ফেলি। আমরা আজকে কি দেখব? এতদিন কি আপডেট হলো নাকি? আপডেট হোক। আমরা আজকে এতদিন যাবৎ পতাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের ডিজাইন শেপ আমরা কিন্তু করেছি, কিন্তু সেটা আমরা কি ব্যবহার করার মাধ্যমে করেছি, সেটা হলো আমরা টেবিলকে ব্যবহার করার মাধ্যমে করেছি। টেবিলকে ব্যবহার করার মাধ্যমে অনেক ধরনের পতাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বক্স লেআউট ডিজাইন করেছি। এবং আপনাদেরকে একটা হোমওয়ার্কও দিয়েছিলাম, সেটা হলো যে একটা লেআউট সিস্টেম তৈরি করার জন্য, যেখানে কী থাকবে, কয়েকটা সেকশনের সমন্বয়ে একটা ডিজাইন করা হবে, তাই না? যেমন এখানে হোম সেকশন, মেনু বার সেকশন, তো সেটা আপনারা কিন্তু বক্স দিয়ে করতে পারবেন খুবই সহজে। আমরা ওইখানে সময় নষ্ট করে আমি আর ওইখানে ওইগুলো দেখাতে যাচ্ছি না, কারণ মেইন জিনিসগুলো আমরা ফোকাস করব। এখন যে বিষয়টা হলো সেটা হলো যে এই টেবিল দিয়ে করেন, বর্তমান টাইমে টেবিল দিয়ে করাটা অনুচিত। কিন্তু কারণ কি, বর্তমান সময়টা এখন আপডেটের সময়, এবং বর্তমান সময়টা এরকম না যে আপনি শুধুমাত্র মনিটর, বড় বড় ডিসপ্লের মনিটরগুলোতে আজকে আপনার ওয়েবসাইটটা আপনি দেখছেন, আপনার একটা ওয়েবসাইট সম্পূর্ণ ডিসপ্লেগুলোতে থাকবে। যেমন একটা মোবাইল স্ক্রিনে থাকবে, একটা ট্যাব স্ক্রিনে থাকবে, একটা মোবাইল ডেস্কটপ স্ক্রিনে থাকবে, আবার বড় বড় ডিসপ্লে যেগুলো আছে সেগুলোতেও থাকবে। তার মানে 4 থেকে 5টা ডেস্কটপের ডিজাইনে আপনার ডিজাইনটা দেখা যাবে। তো এখন প্রবলেমটা হলো, ওই জায়গায় যদি আপনারা এখন কি করেন, টেবিলকে ব্যবহার করেন, তাহলে একে তো কোডিং বেশি করতে হবে, দ্বিতীয়ত আপনি কিন্তু আরেকজনের সাথে মিলাতে পারবেন না, কারণ ডিসপ্লে মেলানোর একটা রেসপন্সিভের একটা বিষয় আছে।
সেজন্য আমরা কি করি, সিএসএস কে ব্যবহার করি। এখন সিএসএস এর তাহলে কি কোনো লেআউট আছে কিনা, তো যেমন টেবিলের একটা লেআউট ছিল, এইচটিএমএল কে ব্যবহার করে টেবিল লেআউট, সিএসএস এরও একটা লেআউট সিস্টেম আছে, সেটা হলো ফ্লেক্স বক্স। শুধুমাত্র একটা না, আপনি যদি বলেন যে আমি চাইলে ফ্লোট দিয়েও লেআউট তৈরি করব, সেটাও করতে পারেন। যেমন গতকালকে আমরা তৈরি করেছি, দুটো বক্সকে পাশাপাশি আনার মাধ্যমে আমরা তৈরি করেছি, এবং এটার একটা সাইড এফেক্ট ছিল, সাইড এফেক্টও কীভাবে ওভারকাম করা যায় সেটাও আমরা দেখে আমরা কিন্তু এই যে পরবর্তী ধাপে যাচ্ছি। তার মানে আপনি যদি বলেন যে ভাই আমি ফ্লোট দিয়ে একটা লেআউট প্যানেল তৈরি করতে পারবো, সেটাও আপনি করতে পারবেন। আমি যদি আজকে আপনাদেরকে বলি যে ফ্লোট ব্যবহার করার মাধ্যমে আপনারা কি করবেন, এটা যদি একটা সেকশন হয়, 3টা সেকশনের কি করবেন, 3টা ডিপ পাশাপাশি নিয়ে আসবেন, এটাও কিন্তু আপনাদের দ্বারা সম্ভব এখন, কারণ আপনারা এখন ফ্লোট লেআউট জানেন এবং অনেকে প্র্যাকটিক্যাল করেছেন, দিয়েছেন, আমি দেখেছি। ঠিক আছে, সমান সাইজের 3টা ফ্লোটিং লেআউট এটা আপনারা এখন চাইলেও পাশাপাশি রাখতে পারবেন। কিন্তু এখন বিষয়টা হলো, আপনার হয়তোবা দেখা গেল আপনি এখন ফ্লোটিংটা করতে যাচ্ছেন একটা সীমাবদ্ধ জায়গা নির্ধারক সময় জায়গায়। ধরেন আমরা কি করি, একটা সেকশন তৈরি করি, ধরেন আমি আপনাকে একটা লাইভ এক্সপিরিয়েন্স দেখাই। আপনি যে কোনো ওয়েবসাইটে যান, ইউআই ল্যাব বলেন, আমার পার্সোনাল ওয়েবসাইটে বলেন এমডি আব্দুল্লাহ, আপনারা সেখানে দেখতে পাবেন যে তারা যত ডিজাইনই করুক না কেন, তারা একটা সমতা মেনটেন করে, সমতা বজায় রাখে। কিরকম সমতা, সেটা হলো যে তারা তাদের লেখার ডিজাইন থেকে শুরু করে যেগুলো সেকশন ডিজাইন, সেগুলো একটা জোনের মধ্যে রাখে, স্ট্রাকচারের মধ্যে রাখে। একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে একটা যে মাউসটা রাখলাম, এই পাশে দেখেন তো এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক, কিছুই নাই। কিন্তু যখন আমি এটা স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখেন তো এই লাইনের বাইরে কি কোনো লেখা বেরোচ্ছে, কন্টেন্ট বেরোচ্ছে না। এটাকে বলা হয় সমতা। মানে কি, মানে হলো আপনি একটা ওয়েবসাইট ডিজাইন যখন করবেন, মূল বক্তব্য সবগুলো কি থাকে, একটা অ্যালাইনমেন্টে থাকে। এখন এখানে একটা কোয়েশ্চেন চলে আসে যে আমি যদি ফ্লোট দিয়ে করি, তাহলে তো আমাকে 0 থেকে স্টার্ট করতে হবে। এখন এরকম যদি হয়, আমি কি করব, এরকম একটা অ্যালাইনমেন্ট মেনটেন করব। এখানে একটা নির্দিষ্ট জায়গা পরিমাণ এলিমেন্ট থাকবে, এখানেও একটা নির্দিষ্ট জায়গা পরিমাণ এলিমেন্ট থাকবে। তার মানে আমার ডিজাইনটা হবে কতটুকুর মধ্যে, এতটুকুর মধ্যে, এতটুকুর মধ্যে ডিজাইনটা হবে, তাই না? এখন কথা হলো, ডিজাইন যদি এতটুকুর মধ্যে হয়, তাহলে আমাকে এখন এখানে 3টে লেআউট তৈরি করতে হবে। ওকে, 3টা লেআউট ডিজাইন করতে হবে। এখন কথা হলো, এখানে কিছু বিষয়াদি হলো যে আপনি কিন্তু ফ্লোটিং এর মাধ্যমে বলতে পারবেন না। ফ্লোটিং এর মাধ্যমে আপনি কিন্তু গ্যাপিংটা দিতে পারবেন না। কাজটা কি, কারণ ফ্লোটিং এর মধ্যে ওই ক্ষমতাটা তার নাই। তাকে যদি গ্যাপিং দিতে চান, তখন কি করতে হবে, এদের জন্য আমি যে বক্সটা ডিজাইন করেছি, ধরেন আমি বক্সের কালারটা একটু চেঞ্জ করে দিই, কালার করে চেঞ্জ করে, ওকে, এরকম একটা বক্সের ডিজাইন করতে হবে আলাদা করে। একটা বক্সের ডিজাইন করবেন, উপরে প্যাডিং দিবেন, ডানে বামে প্যাডিং মার্জিন দিবেন, এরপরে গিয়ে কি করবে, এটাকে আপনি সেন্টার করতে পারবেন। বাট আমাকে এখন কি করতে হচ্ছে, এই একটা কাজের জন্য আরেকজনের সাপোর্ট না লাগতেছে, আরেকটা ডিপ মানে যার কোনো প্রয়োজনই ছিল না, তাকে আমাকে তৈরি করতে হচ্ছে। এখন বিষয়টা তো আমার জন্য একটু টাফ, যে আমি অতিরিক্ত কেন তৈরি করব, এটা তো আমার মধ্যে লাগে না। এখন বিষয়টা হলো, ফ্লেক্স বক্স এমনই একটা ফিচার যেখানে আপনার প্রয়োজন মাফিক সবকিছু ইনক্লুডেড। আপনার এখানে গ্যাপ দরকার, ফ্লেক্স বক্স দিতে পারবে। আপনার আমরা তো এখন অ্যালাইনমেন্ট সমতা আছে, আপনার এখানে যদি এখন প্যাডিং দিতে চান, ফ্লোটের মধ্যে আপনাকে প্যাডিং দিতে গেলেও একটা করতে হবে, গণনা করতে হবে যে 10 পিক্সেল 30 পিক্সেল। বাট আপনি যদি ফ্লেক্স বক্স ইউজ করেন, এক কোডে আপনি এখানে বলে দিতে পারবেন যে আপনার এক পাশে কতগুলো গ্যাপ দরকার। তারপর ধরেন অ্যালাইনমেন্টের যে বিষয়টা, অ্যালাইনমেন্ট বলতে কেমন অ্যালাইনমেন্টের কথা আমি বলতে যাচ্ছি, সেটা হলো যে আমি অ্যালাইনমেন্ট বলতে চাচ্ছি, ধরেন আপনার একটা বক্স আছে এখানে, একটা বক্স আছে এখানে, একটা বক্স আছে এখানে, বা এটাও ক্যান্সেল করেন, যে এই লাইনের 3টা বক্স আছে, তাই না? যেহেতু আপনার সেকশনটা একটু বড়, সেকশনটা মোটামুটি অনেক বড়, কিন্তু আপনার বক্সগুলো মাত্র একটা নির্দিষ্ট জায়গা নিছে, একটা নির্দিষ্ট জায়গা। এখন এত বড় জায়গা খালি, আপনি এখন চাচ্ছেন যে এই বক্সগুলোকে অ্যালাইনমেন্ট করার জন্য, সেটাকে সেন্টার করতে হলে আপনি এখন কি করবেন, বিভিন্ন ধরনের আলাদা আলাদা ট্যাগ লাগবে, সেগুলো আপনাকে এখন দিতে হবে আলাদা 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 আলাদা, কিন্তু আপনার ইনক্লুডেড না। এখন এটাও কিন্তু একটা ঝামেলা যে আলাদা আলাদা কোড আপনাকে লিখতে হচ্ছে। বাট ফ্লেক্স বক্সের মধ্যে আপনি চাইলে কি করতে পারবেন, সবগুলো অ্যালাইনমেন্ট করতে পারবেন। সেটা হলো টপ বটমের অ্যালাইনমেন্টের কথা আমি বলতে চাচ্ছি। ধরেন এই বক্সটা রাখবে হলো আপনার এইখানে, মানে মধ্যম জায়গায়, আবার এই বক্সটা লাগবে একবারে শেষ মুহূর্তে।
আপনি এক কোডের মাধ্যমে এই অ্যালাইনমেন্টটা দিতে পারেন। তাহলে কিন্তু বুঝতে পারতেছেন একটা ফ্লেক্স বক্স একটা পুরো একটা প্যাকেজ নিয়ে আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। এখন কথা হলো তাহলে এই ফ্লেক্স বক্সটা আমাদের এখন জানা উচিত, তাই না? গুরুত্বটা কি আমরা বুঝতে পারতেছি? ফ্লেক্স বক্স যদি আমরা শিখতে পারি তাহলে আমরা কত কিছুর হেল্প পাবো, বিষয়টা কি বুঝতে পারতেছেন? ওকে, তো সেজন্য ফ্লেক্স বক্স যদি আমরা তৈরি করতে হয় তাহলে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি, এরপর আমরা একটা অফ নিই, একটা ছোটোখাটো একটা ব্রেক নিয়ে, আজকের ব্রেকটা অনেক ছোটোখাটো হবে, 5 মিনিটের ব্রেক নেবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, দিন জামান বা যে স্যারের যে প্রবলেমটা আপনাকে শেয়ার করেছিলেন, আপনার প্রবলেমটা হয়তো বা এখানেই সলিউশনটা আছে। আপনি হয়তো বা এই যে স্টাইল শিট আর স্টাইলের সিএসএসটা লিঙ্ক আপ ঠিক মতো হয়নি, যার জন্য প্রবলেমটা হচ্ছে। ওকে, তো আজকে আমি এগুলো কেটে দিই। আজকে আমাদের কি কি লাগবে? নাম্বার 1, আজকে আমরা ফ্লেক্স বক্স দেখছি, নোট ডাউন করে রাখলাম ফ্লেক্স বক্স। এখন ফ্লেক্স বক্সের জন্য আমি একটা বক্স তৈরি করি, তাই না? একটা বক্স, মেইন বক্স তো লাগবে যার ভিতরে আমি এইসব কারুকার্যগুলো করব। ধরেন আমি একটা বলে দিলাম মেইন বক্স, ঠিক আছে? মেইন বক্স দিলাম। এখন আপনি চাইলে মেইন বক্সের একটা হাইট ওয়েট দিতে পারেন, ইটস আপ টু ইউ। আমি লাগবে সেজন্য আমি দিয়ে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই, এগুলো আমি কেটে দিই। এখানে দিলাম মেইন বক্স, মেইন বক্সের হাইট দিলাম আমি, হাইট ধরেন 450, আর উইথ দিলাম 800। ব্যাকগ্রাউন্ড কালার না দিলে তো আমি দেখতে পাবো না, ব্যাকগ্রাউন্ডের একটা কালার আমি দিয়ে দিই, হালকা কালার, যেগুলো একবারে হালকা, ধরেন এই যে এরকম একটা কালার, গ্রে কালার দিয়ে দিলাম, সেভ করলাম। আর একটু লাইভে যাই, আসার কথা তাই না? চলে আসার কথা, বক্সটা চলে আসছে তাই না? খুব সুন্দর বক্স। এখন আমি চাচ্ছি এটাকে সেন্টার করার জন্য। সেন্টার করার জন্য কি জানি আমরা আমরা কোনো কিছুকে সেন্টার করতে হলে আমরা কি করতে হয়? আমরা কি সেটা জানি? রাইট, মার্জিনকে আমরা মার্জিন ব্যবহার করার মাধ্যমেও কিন্তু আমরা সেন্টার করতে পারি। কিভাবে? এখন আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, মার্জিন দিয়ে কিভাবে আমি সেন্টার করব? কারণ হলো মার্জিন জায়গাটা আপনাকে, মার্জিনের কাজটা হলো আপনার বহির্ভূত জায়গা নিয়ে সে কাজ করে। তার মানে এই বক্সের এই যে বাহিরে এতগুলো জায়গা আপনি দেখতে পাচ্ছেন, এটা এখন কার কাজ? মার্জিনের কাজ। এখন মার্জিনকে বললেন যে বাপু আমার এখানে কিছু নির্দিষ্ট হাইট আছে, উইথ আছে, তুমি সেটা কি করো? তুমি সেটাকে ভাগাভাগি করো। তার মানে হলো তুমি অর্ধেক ভাগ তুমি তার আগে নিয়ে যাও, অর্ধেক ভাগ তুমি তার পিছনে নিয়ে রাখো, মানে যেখানে আছে সেখানে রাখো। এই যে ভাগাভাগিগুলো চাইলে কিন্তু আপনি মার্জিন দিয়ে করতে পারেন। এই যে মেইন বক্সকে যদি আপনি এখন বলেন মার্জিন, কি দিবেন মার্জিন? আমি বললাম যে উপরে একটু গ্যাপ দাও, 30 পিক্সেল গ্যাপ দিলাম, ডানে বামে করে দিলাম অটোমেটিক। অটো মানে হলো এখন দেখেন বক্সটা একটা নির্ধারণ জায়গা কি করছে, এখান থেকে যতটুকু জায়গা ছিল তার অর্ধেক সে আগে নিয়ে এসছে, সে বাকি জায়গাটা পিছনে রাখছে। তার মানে মার্জিন অটো করার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, উইথ কিন্তু আমি তাকে মেনটেন করতে পারতেছি। কিন্তু প্রবলেমটা কিন্তু আরেক জায়গায়, আপনি না হলে উইথ মেনটেন করতে পারবেন কোনো রকমের সমস্যা ছাড়াই, মানে উইথ। কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি আমার নির্দিষ্ট যে ওয়েবের হাইট আছে তার মধ্যেও আমি মাঝ বরাবর রাখতে চাই, এখন এটা কি সম্ভব কিনা? এটা কিন্তু সম্ভব না। উইথ মেনটেন করা যায়, কারণ উইথের একটা সীমারেখা আছে, কিন্তু হাইটের নির্ধারিত কোনো সীমারেখা নাই। স্যাম্পল স্বরূপ আমি যদি আপনাকে বলি, আপনি আজকে কি করেন, ফেসবুকের স্ক্রল করতে করতে ফেসবুকের শেষ মাথায় গিয়ে পৌঁছাবেন, এটা কিন্তু কখনোই সম্ভব না, বা কেউ চাইলেও কিন্তু পারবে না। কারণ ফেসবুকটা এখন কি হয়ে গেছে, আনলিমিটেড, মানে নেট পাইলে সে এখন লোডিং হয়ে যাবে, অটো লোডিং। দ্যাট মিনস এটার কিন্তু কি নাই, কোনো এন্ডিং নাই। যতক্ষণ আপনার পিসি বা মনিটর বা আপনার আপনার মোবাইলের র্যাম পুরো হাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তার মানে বুঝতে পারলেন যে আমাদের কি হাইটটা অনির্ধারিত। এখন যদি বলেন যে ভাইয়া নির্ধারিত করা যা পসিবল কিনা, অবশ্যই পসিবল। নির্ধারিত করতে চাইলে আপনাকে অবশ্যই এই যে এখানে মেপে দেখতে হবে। লাইটশট নামক একটা সফটওয়্যার আছে, এখানে যদি আপনি মেপে দেখেন, এই যে কত পিক্সেল আছে এখানে, 634 পিক্সেল আমি আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছি, মানে 635। এখন কথা হলো 635 আমার মনিটর, আপনার মনিটর কি 635 হবে? অবশ্যই না, আপনার মনিটর তো আবার ডিফারেন্ট। তো সেজন্য এখন যদি সবাই গণহারে 635 দেয় তাহলে কিন্তু কাজ করবে না। তো এখন আমাকে কি চিন্তা করতে হবে, যে এমন কোনো প্যাটার্ন বা এমন কোনো ইউনিট কোনটা, ওই যে পিক্সেল, ইঞ্চি, এমন কোনো ইউনিট আছে কিনা যেটা সবগুলো স্ক্রিনের একটা সমতা নির্ধারণ করে। আছে,
সেটাকে আমরা বলে থাকি হলো ভিএইচ অথবা ভিডাব্লিউ, ভার্টিক্যাল হাইট ভার্টিক্যাল উইথ। আমি বলে দিই, ভিএইচ ইজ ইকুয়াল ভার্টিক্যাল হাইট, আরেকটা আছে ভিডাব্লিউ, দ্যাট মিনস ভার্টিক্যাল উইথ। এদের কাজটা কি? এদের কাজটা হলো প্রতিটা বিভিন্ন সাইজের ডিসপ্লেকে তারা একটা মধ্যম সমতা নির্ধারণ করে। সেটা কিভাবে? আমরা এখন একটা ব্রেক নিই, ব্রেকের পরে এখান থেকে শুরু করব, আর এই বক্সটাকে সেন্টার করার মাধ্যমে আমরা এর পরবর্তী কারুকার্য করা শুরু করব। ঠিক আছে সবাইকে? আমাকে শুনতে পাচ্ছেন? ওকে স্যার, আমরা একটা ব্রেক নিই। ব্রেক খুব কম সময়ের হবে, 5 থেকে 6 মিনিটের ব্রেক হবে। এখন যে বিষয়টা হলো, আমরা তাহলে এতক্ষণ যেটা দেখতে পাচ্ছিলাম সেগুলো হলো বিভিন্ন ধরনের কিভাবে লেআউট সিস্টেম ডিজাইন করা হয় ফ্লেক্সবক্সের মাধ্যমে, এবং আমরা হাইট ওয়েট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এখন আমি কি পারি কিনা যে আমি এই ডিসপ্লের মিডিয়াম হাইটটাকে আমি ফলো করতে, শুধুমাত্র এই ডিসপ্লে না, যে কোনো ডিসপ্লের একটা মধ্যমা জোন আমি সিলেক্ট করতে পারবো কিনা? এটা অবশ্যই পারবো। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে এখন এটার যে প্যারেন্ট আছে, এর যে প্যারেন্ট, মেইন বক্সের যে প্যারেন্ট আছে, তাকে আমাকে বলে দিতে হবে যে তোমার একটা নির্দিষ্ট হাইট থাকবে, সেটা হলো কত? সেটা হলো এই ধরেন এত। এখন কথা হলো এর প্যারেন্টটা কি? এর প্যারেন্ট তো বডি ছাড়ার কেউ নেই, আমরা কিন্তু বডিকেও কল করতে পারি। ইভেন বডি না, আমরা চাইলে HTML-কে পর্যন্ত কল করে ডিজাইন করতে পারবো। তো এদেরকে যদি আমরা কল করি, তার মানে এটার মানেও ওই অনেকটা ইউনিভার্সালের মতোই কাজ করবে। যদি আপনি একজনকে বলেন ব্যাকগ্রাউন্ড এটা, সে পুরোটাই পেয়ে যাবে, এরকম আর কি। ধরেন আমি এখন বডিকে বললাম, যেহেতু আমার অন্য কিছু নাই, স্ক্রলিংয়ের মতো কোনো অপশন নাই, আমি এখানে বলে দিলাম সেটা কি, এখন আমার নির্দিষ্ট একটা হাইট দরকার, সেটার জন্য আমাকে লিখতে হবে হাইট। লিখে দিবেন কত? 100 VH। তাহলে এই যে এখন কিন্তু একটা সীমারক্ষা হয়ে গেল যে 100 VH মানে কি? 100 VH মানে হলো আপনার স্ক্রিনের কি 100, আমার স্ক্রিনের 100 এখানে। এখন কত? এখানে তো স্ক্রিনে 100 হলে এখানে স্ক্রলার আসতেছে কেন? দ্যাট মিনস আমরা যে এখানে মার্জিন দিয়েছি, ওই মার্জিনটা এখানে অতিরিক্ত জায়গা রাখতেছে। এখন আমি যদি এখানে এই যে 30 পিক্সেলটাও কেটে দিই, দেখবেন যে এখন সে এখন কি করতেছে? সেন্টার মেনটেন করবে। ওকে, তারপরও তো রাখতে পারলাম না সেন্টার, ডানে বামে অটো অটো, কাজ তো করার কথা। উপরে নিচে অটো, 100 VH। নাকি মার্জিন এভাবে কাজ করে না? মার্জিন শুধু উইথ হাইট নিয়ে, উইথ নিয়ে কাজ করে বোধ হয়। একটু দেখি, দাঁড়ান। মেইন বক্স, মেইন বক্সের এখানে মেইন বক্স আসলো, কিন্তু এটা কাজ করতে যাচ্ছে না কেন? এক্সপ্যাক্ট। আচ্ছা, এখানে যে এখানে বলতেছে যে মার্জিন শুধুমাত্র উইথের জন্য কাজ করে, বাট ইয়ার জন্য কাজ করে না। এই যে এখানে সে ইয়া দেখা দিচ্ছে। ঠিক আছে, তাহলে আর কি করা, যেহেতু কাজ করবে না, এটা প্রসেস আছে, আপনি চাইলে অন্যভাবে করতে পারেন, বাট আপনারা এইভাবে চাইলে নির্ধারণ করতে পারেন। জি স্যার, 0 পিক্সেল তো তাহলে ওই এখন যে রুমটা দেখতে পাচ্ছেন ডিজাইন ওইরকমই থাকবে, 0 অটো। দ্যাট মিনস এই যে এখানেও ওই যে ডিজাইনটাই দেখতে পাচ্ছেন ওটাই থাকবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে চলে যাই। এখন কথা হলো, আপনি এখন চাচ্ছেন 3টা বক্স আনতে, তাহলে এটার মধ্যে এখন বক্স আনবো কিভাবে? খুব সহজ। এই যে মেইন বক্সের ভিতরে আমি এখন এখানে লিখলাম ডট বক্স। এখন আমার লাগবে কয়টা? 3টা। তাহলে আমি এখানে লিখে দিলাম ইনটু, আচ্ছা এটা পরে দিই, আচ্ছা হ্যাঁ, বক্স ইনটু 3। আচ্ছা, এটা হলো শর্ট ফর্ম আর কি। ওই যে আমরা যে বিভিন্ন ধরনের কি বলছিলাম, ওই ভিএস কোড ব্যবহারের উপকারিতা, সরি উপযোগিতা না, উপকারিতা যে সম্পর্কে বলেছিলাম, যেটা আমরা শর্টকাট বেশি ইউজ করতে পারি। শর্টকাটের মধ্যে এই যে এটাও একটা শর্টকাট, সেগুলো কি আপনি শুধুমাত্র ইনটু 3 লেখেন, তাহলে সে বুঝে যাবে যে আপনার 3টা বক্স দরকার, এবং সাথে আপনি এটাও লিখলেন যে আমার সাথে বক্সের কয়েকটা নামও দরকার।
এখন এই জিনিসটা আপনি ব্যবহার করলেন, বক্স ইন্টু 3 ডট বক্স $সাইন। দেখেন তো এটা করার দ্বারা কি হইলো, তিনটা বক্স তৈরি হইলো এবং বক্সের দুটো নামকরণ হইলো, বক্স 1, বক্স 2, বক্স 3। তাহলে এখন কি হবে, যদি আমার কাউকে কোনো কাস্টম ডিজাইন দেওয়ার প্রয়োজন পড়ে, আমি কিন্তু তাকে এখন ইমপ্লিমেন্ট করতে পারবো। দোনোটা কাজ দিলেই কাজ করবে, ট্যাব দিলেও কাজ করবে, ইন্টার দিলেও কাজ করবে। ওকে, ধরেন এখন আমি বক্সকে ডাকলাম, বক্স তো একটা রেগুলার জিনিস, তাহলে আমি এখন এখানে কি করলাম, ডট বক্স বক্স। বক্সকে আমি বললাম যে আপনি হাইট দেন কত, হাইট দিলাম ধরেন 150 পিক্সেল, আর উইথ দেন আপনি 200, আর একটা বিজি কালার দিলে হয়তো আমি কি করতে পারবো, ওদের মধ্যে একটা পরিবর্তন আন্দাজ করতে পারবো, সেটা আমি একটু হলদে কালার দিয়ে দিলাম, হালকা, আর বেশি গাঢ় হয়ে গেছে। সেভ করলাম, দেখি তো বক্স তিনটা আসার কথা আসছে, আসছে, কিন্তু আমি ভুল করছি, সেটা হলো যে হাইট উইথ কম দিয়ে ফেলাইছি, উইথ দেওয়ার কথা হলো 200। এখন কথা হলো হাইট 450, এখানেও হাইট 450, তাহলে তো মিলে গেল, একটু গ্যাপ রাখা দরকার না, আমি 100 দিয়ে দিলাম। এই যে কোনো পরিবর্তন বুঝতে পারতেছি না, তাই না, কারণ কি আমরা কোনো গ্যাপ পাচ্ছি না। তাহলে আমি এটা একটা ওদের উপরে একটা মার্জিন টপের গ্যাপ দিয়ে দিই, মার্জিন উপরে নিচে ধরেন 10 পিক্সেল, ডানে বামেও 10 পিক্সেল, আচ্ছা সব দিক দিয়ে 10 পিক্সেল নিলাম। তাহলে কি হলো, এই যে একটা গ্যাপ পাচ্ছি। এখন এখন কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হলো যে আপনি যদি বক্স আনতে চান তাহলে কিন্তু ওইভাবে আপনি কল করে বক্স আনতে পারেন। এখন বিষয়টা হলো যে আমার সিনারিও বা আমার যে পার্সপেক্টিভটা তো ডিফারেন্ট, কারণ আমি চাচ্ছি কি এই বক্সের মধ্যে আমার দ্বিতীয় বক্সটা এখানে আসবে, তৃতীয় বক্সটা আমার ওই পাশে আসবে। এখন কথা হলো এই ডিজাইনটা আমি কীভাবে করতে পারি। এখন কথা হলো ফ্লোটিং লেফট আমার সবাইকে করতে হইতো, বাট এটার এখন যে থিমটা আছে সেটা হলো যে আমি এখন কি করব, এই যে মেইন বক্সকে বলবো যে তোমার ভিতরের যে কন্টেন্টগুলো আছে বা ভবিষ্যতে আসবে সেগুলোকে তুমি কি করবা, অবশ্যই অবশ্যই সেন্টারাইজ করবা বা ফ্লেক্সিং করে দেবা, ফ্লেক্সিবল করে দিবা, যেন তারা পাশাপাশি আসে। এখন কথা হলো ফ্লোটের কাজ ছিল কি মানে জন প্রতি কন্টেন্টকে গিয়ে বলা, ঠিক আছে, কিন্তু ফ্লেক্স বক্সের কাজ হলো জন প্রতিতে না গিয়ে একবারে, মানে একটা কথা আছে না যে মূল মাথা ধরলেই সবাই চলে আসবে, এরকম ফ্লেক্স বক্সের কাজ হলো যে জন প্রতি আমি কয়জনকে ডাকবো, আমি যদি মূল মাথা ধরি মূল মাথা অনুপাতে সবাই চলে আসবে, সেই জন্য মূল মাথা ধরে কাজ করে সে। এখন আপনি যদি ফ্লেক্স বক্সের যদি মেইন বক্সকে বলেন যে আমার এখন তোমার ইনার কন্টেন্টগুলো ফ্লেক্সিবল লাগবে, তাহলে সেটাকে বলার জন্য কিভাবে বলতে হবে, ডিসপ্লে। কি বলতে হয়, ডিসপ্লে ফ্লেক্স। জাস্ট আপনি এতটুকুই লিখছেন, ডিসপ্লে ফ্লেক্স। একটু গিয়ে দেখে আসেন তো আপনার কন্টেন্টগুলো অটোমেটিক কোথায় চলে আসছে, পাশাপাশি চলে আসছে। বলেন তো এখন কি ফ্লোট থেকে বিষয়টা একটু সহজ না নাকি কঠিন লাগতেছে? অ্যাটলিস্ট ফ্লোটের থেকে সহজ। কষ্ট হলো ফ্লোটিং আপনাকে এখন আর তিনজনকে তিন কথা বলা লাগতো, লেফট 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 এটা সেটা। এখন এখানে দেখেন পাশাপাশি আনার জন্য জাস্ট একটা কন্ডিশন দিছে, সে কিন্তু চলে আসছে। আর দুইটা বক্স লম্বালম্বি, একটা বক্স পাশাপাশি, মানে সিনটা কি অনেকটা এরকম কিনা যে এই ধরেন সরি, এটা হলো আপনার ডিসপ্লে, দুইটা বক্স নিচে নিচে নাকি, ধরেন এক বক্স, দুই বক্স, আর 3 নম্বর বক্স এত বড়, এরকম চাচ্ছেন কি? তিনটাই সমান হবে, একটা পাশে এক, এভাবে চাচ্ছেন। এখন কথা হলো এভাবে যদি চান তাহলে আপনাকে একটু থিমটা পরিবর্তন করে ফেলতে হবে, তাহলে এখানে এখন প্যারেন্ট হয়ে যাবে 2 জন, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি বলেন যে ভাই যদি এরকম হইতো যে অর্ধেক অর্ধেক, মানে একটা ডিসপ্লে অর্ধেক অর্ধেক নিয়ে নিত, তাহলেও কোনো সমস্যা ছিল না, আমরা করতে পারতাম। কিন্তু যখন আপনার থিমটা হয়ে যাবে অর্ধ ডিসপ্লে, কারণ আপনার এই ডিজাইনটা কিসের মধ্যে হচ্ছে, অর্ধ ডিসপ্লেতে হচ্ছে, তাহলে এখন কি করতে হবে, এখানে বলে দিতে হবে যে তুমি হইলা কি মেইন বক্স নাম্বার 1, এ হলো বক্স নাম্বার 1, এ হলো মেইন বক্স নাম্বার 2।
এভাবে করতে হবে। চলেন আচ্ছা আপনারটাও করা যাবে। আমি থিমটা কল আচ্ছা চাচ্ছেন যেহেতু দেখিয়ে দিই। ধরেন এখন আপনার 3টা বক্স আছে, তখন আপনার একটা বক্স কি হয়ে যাবে, আউট অফ মেইন বক্স হয়ে যাবে। এইটাই, দ্যাটস ইট। মেইন বক্সের মধ্যে আর থাকবে না সে। এই যে, কিন্তু এখন সমস্যা আরেকটা বাড়বে, সেটা হলো যে মেইন বক্সের বাইরে গেলে তো আমার মেইন বক্স ইজ ইকুয়াল টু সে এখন ওই বক্সেরও বাইরে। তো সেজন্য আমাকে এখন কি করতে হবে, প্যাটার্নটাই চেঞ্জ করতে হবে। ঠিক আছে, চলেন প্যাটার্নটা চেঞ্জ করে আসি। ধরেন বক্স 3কে আমি এখানে রাখলামই না। এখানে না রাখলে এখন কি হয়ে যাবে, এখন মেইন বক্স যেহেতু মেইন বক্স তো সবাইকে পাশাপাশি দিবে, আমি এখন কি করতে পারি, এখানে রেখেও দাঁড়ান একটা জিনিস আমি একটু দেখি। বক্স 3 যে তাকে কিছু ডিসপ্লে ব্লক করে দিলে কি হয়, সে কাজ করবে না। ইম্পর্টেন্ট দিলেও কাজ করবে না, কারণ ফ্ল্যাক্সি বক্সের কাছে তার কোনো এখন কোনো ইয়া নাই, ওকে রাইটস নাই। হ্যাঁ, আলাদা ডিপ নিলে সমস্যার সমাধান হয়ে যায়। যেমন আপনি এই যে মেইন বক্স নিয়েছেন না, এটাকে ডুপ্লিকেট করে বক্স একটা কেটে দেন। কিন্তু এখন কথা হলো এটার হাইট আর সেম থাকবে না, চেঞ্জ হবে। এই যে, আচ্ছা আমার একটা কল আসছে, আমি একটু রিসিভ করি। হ্যাঁ, আমরা আবার শুরু করি। এই যে আপনার চাহিদা কিন্তু আমি ফিল করতে পারবো, কোনো সমস্যা নেই, বাট এটার হাইটটা তখন আর ওইটা থাকবে না, হাইটটা কমে যাবে। যেমন এখানে হাইট আমি কত দিয়েছিলাম, হাইট দিয়েছিলাম হয়তো বা 400 পিক্স 450, তখন সেটা হয়ে যাবে কত, কত 200। এই যে, বুঝতে পেরেছেন কি, প্যাটার্নই চেঞ্জ হয়ে যাবে। ফ্লেক্স বক্সটা এমন একটা জিনিস, আপনি সব রকমের কাজই করতে পারবেন, কিন্তু তার প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে, শুনতে পাচ্ছেন সবাই, রেসপন্স করিয়েন হ্যাঁ, কারণ না হলে আমি বুঝতে পারবো না, মোবাইলে আছি তো কোন সময় ডিসকানেক্ট হয়ে বসে থাকি কে জানে। ওকে, তাহলে আমি চেঞ্জ করে রাখলাম আবার। মেইন বক্সটা, কারণ কি, আচ্ছা এখানে কম্পিটিটর মেইন বক্স হলো 2 জন, এখন 2জনকে যখন মেইন বক্স আমি 450 বাই 450 দিচ্ছি, তখন এই 2জনের মাঝখানে প্রচুর গ্যাপ হয়ে যাচ্ছে, বা 3জন বক্সের মাঝখানে গ্যাপটা প্রচুর হয়ে যাচ্ছে। তো সেজন্য এটাকে কমানোর জন্য আমি জাস্ট কি করলাম, ওই যে ওই মেইন বক্সের হাইটটা কমিয়ে দিলাম, এটাই, আর কিছুই করিনি। ওকে, দেখি আগের প্যাটার্ন, হ্যাঁ চলে আসছে। আর এটার উইডটা একটু কমিয়ে দিয়েছিলাম, এখন সেভ করে হাইট 450 হয়েছে, ঠিক আছে, বাট এটার পরিবর্তন কোথায়, এই যে এখন বড় হয়েছে, ততক্ষণ কেন জানি বড় হয়নি। এখন প্রবলেম কিন্তু আরেকটা, কয়েকটা প্রবলেম আছে, মাল্টিপল প্রবলেম। আমি কিন্তু বলছি আপনি এইগুলো মেনটেন করতে পারবেন, এই যে এই গ্যাপগুলোকে মেনটেন করতে পারবেন। হ্যাঁ, হুম হুম হুম। ওকে, চলেন তাহলে প্ল্যানিং করি। ঠিক আছে, সব কিছু শুরুতে কি হবে, প্ল্যানিং হবে তাই না, একটা ব্যাংক হাইস্ট করতে গেলে প্ল্যান লাগে। চলেন আমরা যেহেতু সাধারণ একটা ওয়েব ডেভেলপমেন্ট, একটা ওয়েব ডিজাইন করতে চাই, একটা প্ল্যান করি। আপনার চাহিদা হলো এরকম একটা বক্স, মেইন বক্স থাকবে, তার ভিতরে 3টা কন্টেন্ট। নাম্বার 1 কন্টেন্ট হলো এই ভদ্রলোক, নাম্বার 2 কন্টেন্ট হলো এই ভদ্রলোক, 3 নম্বর কন্টেন্ট হবে এই ভদ্রলোক যে কিনা নিচে আসবে। ঠিক আছে, ওকে। এখন চলেন প্ল্যানটা হবে কিভাবে, আমি এক্সিকিউট করে দিই। নাম্বার একটা প্ল্যান হবে যে বডি বক্স, ঠিক আছে, এটা হলো বডি, বডির মধ্যে একটা বক্স তৈরি করব, মেইন বক্স। আমি প্রতিটার নামও দিয়ে দিই, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। ধরেন এই হলো মেইন বক্স, টাইপ টুল কোথায়, টাইপ, এই যে এটার নাম হবে কি, মেইন বক্স, এই ভদ্রলোকের নাম হবে। ওকে,
সেকেন্ড যে থাকবে, এখন সেকেন্ডে যে থাকবে মেইন বক্সের পরে, এখন আমার প্ল্যান হলো এদেরকে আমি দুইভাবে কি করব, কনভার্ট করব। এ হলো মেইন বক্সের ইনার বক্স নাম্বার 1, এরপরে আরেকটা দিব, সেটা হলো ইনার বক্স নাম্বার 2। ঠিক আছে, এখন ইনার বক্স, এখন আচ্ছা এগুলোর নামগুলো লিখে নিই। কোথায় কোথায় কোথায়, প্ল্যানিংয়ে যদি এত লেট হয় কেমন হবে। এই যে এটার নাম দিলাম কি, ইনার বক্স। এখন স্যারের কথাগুলো বেজে বেজে আসতেছে, কে জানি কিছু বলতে যাচ্ছিলেন। এটা কি আমার নেট সমস্যা না ওনার? ওকে স্যার, কোনো কারণে আমার নেটওয়ার্ক ও আচ্ছা, কোনো কারণে বাফার করলে অবশ্যই জানাবেন। ওকে, এখন হলো ইনার বক্স। এখন কথা হলো 3 নম্বরে আরেকটা বক্স আমি তৈরি করব। সেই কারণ কোনটা, এই যে এরা আর কি, এই ভদ্রলোকরা, এই যে এরা, এই যে এ একজন, এ একজন, আর 3 জন বানাবো আর কি। এদের নামটা কি হবে, এদের নাম আমি ডিসাইড করে দিই। এদের নাম দিব আমি ইনার বক্স, মানে এরা হলো 3 নাম্বার, ইনার 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 বক্স। এখন কথা হলো তাহলে এখন ডিস্ট্রিবিউট করে ফেলি, কাজটা করে ফেলি চটপট করে নাকি। এখন কথা হলো মেইন বক্স এভাবে করছি, তার মানে এখন প্যাটার্নের ভিতরে প্যাটার্ন আর এরকম হবে না। মেইন বক্সকে আমি ডিসপ্লে ফ্লেক্স করছি, এটাও আর এরকম হবে না। তাহলে কারুকার্যটা কার উপর করতে হবে, শুরু করতে হবে বডি থেকে। আপনি এখন বডিকে বললেন যে বডির এই যে মেইন বক্সের যে প্যাটার্নগুলো ছিল, কে কে, এই যে হাইট ওয়েট, এগুলো সব কার জন্য চলে যাবে, এগুলো সব বডির জন্য চলে যাবে। ঠিক আছে, কারণ এ হলো প্রথম ওয়ান। বডিকে আমি অ্যাজ ইকুয়াল আমি কি বলতেছি, আমি বডির ক্লাসও দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে মেইন বক্স হিসেবে ধরছি বডিকে। তাহলে এখন এখানে কি হবে, ইনার বক্স। ঠিক আছে, এখন ইনার বক্স যখন দিলাম, 3 নাম্বার প্ল্যান কি ছিল, মেইন বক্স, ইনার বক্স। ইনার বক্সের ভিতরে 3টা ইনার বক্স হবে, মানে ইনার বক্স, যেটা ইনার বক্স ইনটু 2। ঠিক আছে, এখন কথা হলো মেইন বক্সের ডিজাইন মেইন বক্স পেয়ে গেছে, যেখানে এই যে সম্পূর্ণ ডিপ সে নিয়ে নিয়েছে, কারণ সে এখন সম্পূর্ণই পাবে। এখানে আপনি হাইট উইড যাই দেন না কেন, তো এখানে আপনি যদি মেইন বক্সকেও ডাকেন, এই যে বডির জায়গায় বললেন যে বাপু এটা কিন্তু মেইন বক্স, তারপরে সে এখন কাজ করবে না, কারণ তার একটা ভারত্ব রয়েছে, যেহেতু সে একজন বডি, তার একটা ভার অবশ্যই থাকবে। ওকে, তাহলে এখন আমার কাজ করতে হবে ইনার বক্স। এখন ইনার বক্সের মধ্যে একটা কন্টেন্ট, আরেকটা কন্টেন্ট লাগবে 3 নাম্বার কন্টেন্ট। তাহলে এটাকে ডুপ্লিকেট করে এই যে এটাকে এখন কেটে দিতে। এখন ইনার বক্সের কাজ আমি করি। ইনার বক্সে কি কি কাজ করব, ধরেন ইনার বক্সের কাজ করার জন্য এই যে আমি এটাকেই ধরলাম, এই যে ইনার বক্স, হাইট উইথ ব্যাকগ্রাউন্ড মার্জিন চলে আসার কথা, আসছে। ঠিক আছে, এখন এই 3 জনকে পাশাপাশি, মানে 2 জন পাশাপাশি, একজন নিচে নিচে, জাস্ট খালি আপনি এখন কি করেন, এই যে ইনার বক্সকে ডাকেন, ডেকে বলে দেন যে ডিসপ্লে ফ্লেক্স। ওয়েল ডান, কংগ্রাচুলেশন। বুঝতে পারছেন স্যার? ওকে স্যার, জি স্যার। এই যে মেইন বক্সকে মার্জিন দিয়ে দেন, ধরেন এখন তিনটাই নামবে, সবকিছু করা যাবে। আপনি যদি মাঝখানে গ্যাপ দিতে দেন, ওগুলো সব করা যাবে। তো সেই জন্য আমি এখন এগুলোকে আবার ব্যাকে ফিরে যাচ্ছি। জি স্যার। আচ্ছা, সমানভাবে নেয় না, কিন্তু ফ্লেক্স বক্সে তাকে নিতে হবে। কিন্তু কিভাবে নিবে এটা এখন বলি, দাঁড়ান আমি আগের সুরতে ফিরে যাই। ওকে, এতটুকু মনে আমার আগের সুরত ছিল, দেখে আসি ডিজাইনটা। ওকে, এখন সর্বপ্রথম বিষয়টা হলো আমি আগে উইথটা নিয়ে মেনটেন করি, উইথটা, তাই না? এই যে উইথ তো এখানে বেশি এখানে কম,
আর আমরা যখন ফ্লেক্স বক্স ব্যবহার করবো আমরা কিন্তু এই গ্যাপও গুনবো না, মার্জিন দিয়ে এই গ্যাপ নেওয়ার কোনো ট্রাইও আমরা করব না। এখন বিষয়টা হলো তাহলে যেহেতু মার্জিন নিয়ে আমি এখন এটা নিয়ে করার চেষ্টা করছি না, তাহলে আমাকে এখন কি করতে হবে? যেহেতু মার্জিন নিয়ে আমার এটা কোনো প্ল্যানিং নাই, আমাকে এখন সেটাই করতে হবে যেটা এখন এখানে করা উচিত। ও মার্জিন আমি কাটতেছি, এটা তো লাগবে, কিন্তু নিচেরটা কাটতে হবে, কারণ এই সার্ভিসটাও ফ্লেক্স বক্স দিয়ে রাখছে যে মাঝখানে কতটুকু গ্যাপ দিবেন, সেটাকে বলা হয় গ্যাপ। কলাম গ্যাপ হলে কলাম গ্যাপ, রো গ্যাপ হলে রো গ্যাপ। কলাম গ্যাপ দিলাম আমি, ধরেন কলাম গ্যাপ 10 পিক্সেল, দেখবেন যে এই প্রতিজনের মাঝখানে গ্যাপ হবে। হয়নি কেন? কারণ হলো আমরা এটাকে রং জায়গায় দিছি, এটাকে দেওয়ার দরকার মূলত প্যারেন্ট বক্সকে। দেখেন তো 10 পিক্সেল করে গ্যাপ পাইছে, 10 পিক্সেল করে গ্যাপ পাইছে। তার মানে এখন আমি চাইলেও এখানে আমি কি করতে পারবো, নিজের মতো করে গ্যাপিং দিতে পারবো। গ্যাপিংটা আমি একটু পরে দিই। এখন বিষয়টা হলো যে আমি চাচ্ছি আমার কন্টেন্টগুলো সেন্টারে আসবে। কন্টেন্টগুলো এখন কি লেফট আর আসছে, আমি চাচ্ছি সেন্টার, যেন এখান থেকে ভাগাভাগি হয়। কি করবেন? মার্জিন করবেন না, এখানে তো মার্জিন করার দরকার নাই। এখন এখানে মার্জিন না করলে কি করতে পারবেন? এখানে ডিসপ্লে ফ্লেক্সের সাথে আরেকটা জিনিস করতে পারেন, জাস্টিফাই কন্টেন্ট। মানে হলো কন্টেন্টকে আপনি জাস্টিফিকেশন করতে পারবেন। জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার লিখে দিলেন জাস্ট, দেখেন অটোমেটিক সে সেন্টার মেনটেন করবে। আপনার রাইটে দরকার, জি অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার তো স্যার টেবিলের মাধ্যমে প্রভাব পড়ে, কিন্তু ইয়ার মাধ্যমে প্রভাব পড়বে না স্যার। টিফ তো আর একটু স্ট্রং, তো ওই অ্যালাইন সেন্টারটা ইকুয়াল হয় না। ওকে স্যার, এখন কত হলো, ঠিক আছে সেন্টার করলেন, এখন আমি চাচ্ছি রাইট সাইডে আনা যাবে কিনা। অবশ্যই রাইট সাইডে আনা যাবে, কিন্তু রাইট সাইডে আনার জন্য রাইট লেখা যাবে না। দেখি তো রাইট লিখলে কাজ করে কিনা। আচ্ছা কাজ করছে, বাট মূলত এটার নাম কিন্তু রাইট না, এটার নাম হলো ফ্লেক্স ইন্ট। ঠিক আছে, এটার মূল নাম হলো এটা, জাস্টিফাই কন্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি এখন কি করতে পারতেছি, সেন্টার করলে সেন্টার হবে, রাইট করলে রাইট হবে। কিন্তু আমি চাচ্ছিলাম যে হোয়াট ইফ আমি আমার এই জায়গাগুলোকেও এদের মাঝখানে ডিভাইড করে দেব, জিনিসটা আরো সুন্দর হবে না? আপনি কি করছেন, এই এই জায়গাটাকে 3টা ডিভে রাখতেছেন, কিন্তু এই জায়গাগুলো, অতিরিক্ত জায়গাগুলো এই মাঝখানে কি করতেছেন, শেয়ার করতেছেন, জিনিসটা আরো সুন্দর হবে। এখন শেয়ার করতে গেলে তো এখানে প্যাডিং মার্জিন দিয়ে মাপামাপি করতে হবে। এখন ওই প্রবলেম থেকে সলভ করার জন্য আপনাদের এখানে কি করা লাগবে, জাস্ট একটা কোড চেঞ্জ করে দিতে হবে, যেটা সেন্টার ছিল সেটা এখন স্পেস বিটুইন হয়ে যাবে। এখন স্পেস নিয়ে আরো 3টা আছে, বিটুইন, অ্যারাউন্ড, ইভেনলি। এখন মজার ঘটনা দেখেন, যখনই আপনি স্পেস বিটুইন লিখছেন, ওই যে দুই পাশের জায়গাটা কোথায় চলে আসছে, মাঝখানে চলে আসছে। বিষয়টা তো অনেক সুন্দর, মাঝখানে চলে আসলো, ওয়াও। কিন্তু প্রবলেমটা আরেক জায়গায়, মাঝখানে আসছে দেখে এখন আবার সাইডে কিন্তু জায়গা গায়েব, তাই না? সাইডে কি কোনো জায়গা আপনি দেখতে পাচ্ছেন? কোনো জায়গা আছে? কোনো জায়গাই নাই। এখন আপনার দরকার, ভাই সাইডে তো কিছু রাখা উচিত, বেচারা সাইডকে তো একবারে খালি হাতে ফেরত দেওয়া যায় না। সেটার জন্য আপনার এখানে আরো 2টার মধ্যে একটা দিবেন, সেটা হলো অ্যারাউন্ড। মানে হলো সব দিকে মিলে ঝুলে থাকবা, সব দিকেই মিলে ঝুলে। এখন দেখেন আসছে ঠিকই, গ্যাপ দিচ্ছে কি ঠিকই, কিন্তু প্রবলেম কিন্তু আরেকটা, এদের স্পেসটা দেখেন আর এর স্পেসটা দেখেন, অনেক কম না? এই যে দেখেন, এই ভদ্রলোকের স্পেস এত বড়, এই ভদ্রলোকের স্পেস তার অর্ধেক অর্ধেক। এখন আপনার কাছে মনে হচ্ছে না, এদের তো সমান হওয়া উচিত ছিল, তাই নাকি? এ যতটুকু পাবে এও পাবে, সমান অধিকার হওয়া উচিত ছিল, সমান অধিকার। তো সেটার জন্য আপনার জন্য আরেকটা আছে, সেটা হলো স্পেস ইভেন। এখন নারী পুরুষ সবাই সমান, সব জায়গায় কি জায়গা সেম। ঠিক আছে, দেখেন একবারে একুরেসি মেনটেন্স। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো মার্জিন প্যাডিং দেওয়া সম্ভব ছিল, কিন্তু এক কোডে মার্জিন প্যাডিং দিয়ে করা কিন্তু ইম্পসিবল, এক লাইনে। এমনই ভাবে আপনি চাইলে এই জিনিসটার অ্যালাইনমেন্টও মেনটেন করতে পারেন। জাস্টিফাই কন্টেন্ট কাজ করে হলো এক্স অক্ষ বরাবর। এই ডিসপ্লেতে যে জাস্টিফাই কন্টেন্ট কাজ করতেছে, সে কি বরাবর কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। আপনার যদি এখন ওয়াই অক্ষ বরাবর দরকার হইতো, এখন সেটার জন্য এখন কি আলাদা
সেটার জন্য আছে অ্যালাইন কন্টেন্ট বা অ্যালাইন আইটেমস। ঠিক আছে, অ্যালাইন আইটেমস লিখে সার্চ করেন, এই যে অ্যালাইন আইটেমসের মধ্যে আবার আছে 6টা, ওই 6টাই ফ্লেক্স স্টার্ট যেটা এখন টপে আছে, এখন আমি দিব সেন্টার। যখন আপনি সেন্টার করতেছেন দেখেন তো বক্সগুলো কোথায় চলে যাচ্ছে, ওই নির্দিষ্ট জায়গার সেন্টার মেনটেন করতেছে। আবার যদি বলেন যে না আমার শেষ মুহূর্তে দরকার, জাস্ট আপনি এখানে লিখে দেন ইন্ট, মানে ওই যে ফ্লেক্স ইন্ট, ইন্ট অথবা হ্যাঁ ফ্লেক্স ইন্ট আর ইন্ডি লিখতে হবে। বুঝতে পারতেছেন বিষয়টা? তার মানে আপনি কন্টেন্টকে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন। এখন আপনি হলেন আরেকটু চাহিদা মুক্ত ব্যক্তি, চাহিদা যুক্ত ব্যক্তি, আপনার চাহিদা একটু বেশি। আপনি বললেন যে ভাইয়া আমি ডিজাইনটা তো এরকম চাইবো না, কখনোই না, আমি একটু অ্যাট্রাকটিভ ডিজাইন চাই। সেটা কেমন হওয়া উচিত? অ্যাট্রাকটিভ ডিজাইন বলতে গেলে আমি এই ভদ্রলোক মহাশয়কে সেম জায়গায় রাখবো, কিন্তু পরবর্তী 2 ভদ্রলোককে আমি একটু চেঞ্জ আনবো। কী কী ধরনের চেঞ্জ আনবেন? এই যে ভদ্রলোক, এই দ্বিতীয় ভদ্রলোককে আমি নিয়ে আসবো সেন্টারে, মানে এই যে এখানে কোথায় বসবে, সে সেন্টার মেনটেন করে বসবে। আবার 3 নাম্বার ভদ্রলোক যে, সে একেবারেই শেষে গিয়ে বসবে। এখন কথা হলো এটা কি সম্ভব কিনা? হ্যাঁ এটাও সম্ভব, কিন্তু এটা করার জন্য আমাকে এখন কি করতে হবে, ওই যে বক্সের ভিতরে গিয়ে বলতে হবে। মানে এই বক্সের ভিতরে, সেটা এখন মেইন বক্স বললে হবে না, কারণ আপনার চাহিদা কিন্তু ডিফারেন্ট। সেই জন্য আমি এখন কি করছি, বক্সের বিভিন্ন নামকরণ করে রাখছি। 2 নম্বর বক্সকে আমি ধরলাম, ধরে আমি এখন এখানে বললাম যে বাপু তোমার কিন্তু এখন কি ছিল, তোমাকে আমি স্টার্টে রাখছিলাম কিন্তু তোমার ক্লায়েন্টের পছন্দ হয় নাই, তোমাকে এখন সেন্টার আসতে হবে। এখন এই ভদ্রলোককে যদি আমি সেন্টার আনতে চাই তাহলে সেটাকে বলতে হবে কিভাবে, বলতে হবে অ্যালাইন সেলফ। কি বলতে হবে? অ্যালাইন সেলফ। ওটা ছিল অ্যালাইন আইটেম, মানে হলো সমস্ত আইটেম, কিন্তু এই ভদ্রলোক শুধুমাত্র নিজে যাবে, সেজন্য অ্যালাইন সেলফ সেন্টার করে দিলাম। দেখেন তো ভদ্রলোক সেন্টারে চলে আসছে, চলে আসছে। আবার এখানে বলে দিলেন অ্যালাইন সেলফ সেন্টার। আবার এই বক্স 3 আমি আবার ডুপ্লিকেট করে এখানে আমি বলে দিলাম অ্যালাইন সেলফ ইন্ট। তার মানে বুঝতে পারতেছেন আপনি আপনার মন মাতানো স্ট্রাকচার ডিজাইন করতে পারবেন শুধুমাত্র ফ্লেক্স বক্সকে ব্যবহার করে। বিষয়গুলো বুঝতে পারতেছেন? হ্যাঁ বলে ফেলেন। হ্যাঁ এখন সবগুলোই পাশাপাশি আসবে। এখন ধরেন বললেন যে ভাই বক্স তো 3টা নিয়েছিলাম, এখন আমি 6টা নেব, তার আমি এখানে দিলাম 6টা। তাহলে এখন 6টা বক্সই পাশাপাশি আসবে, কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট, তাই না? কারণ ডিজাইনটা এখন হয়েছে কি, এখন আমি আবার ওই অ্যালাইন সেলফগুলো যদি একটু কেটে দিই, মানে এই দুটোকে ব্লক করে দিই, আবার ঠিক হয়ে যাবে। এই যে পাশাপাশি আসছে, এখন মাঝখানে গ্যাপ নেই, গ্যাপ দিয়ে দেন। ওই যে মেইন বক্সকে বললে কলাম গ্যাপ 10 পিক্সেল, আবার অন করে দেন, গ্যাপ হয়ে গেছে। কিন্তু এখন একটা প্রবলেম কিন্তু হচ্ছে, সেটা হলো যখন আপনি চাইবেন যে একটা নির্দিষ্ট পরিমাণ হাইট অথবা উইথ আপনি মেনটেন করার জন্য, যেমন আমি এখানে কি করছিলাম, আমি এখানে কিন্তু দিছিলাম যে উইথ 200 পিক্সেল, কিন্তু এখন যদি একটু মেপে দেখেন এইটা কিন্তু আর 200 পিক্সেল উইথ নাই, এখন কত আছে 140। এখন কত হলো, এটা হলো ফ্লেক্স বক্সের একটা ফিচার, যখন আপনি উইথ আপনার প্রয়োজন তখন আপনি দিতে চাচ্ছেন কি উইথ প্রয়োজন 200 পিক্সেল, কিন্তু যখন আপনি 200 পিক্সেল ওভার আপনি কি করবেন, কন্টেন্ট দেওয়া শুরু করবেন, তখন সে নিজেই কি করবে, স্ক্র্যাচিং করে চাপানো শুরু করবে। শুধুমাত্র আপনি এখানে 6টা না, আপনি এখানে যদি 12টাও দেন না, তাহলে দেখবেন যে 12টাও কি হবে, ওদের জায়গা মোতাবেক বসবে, মানে পাশাপাশি। সে আর এখন উইথ দেখতেছে না, তার এখন কি কোয়ান্টিটি দেখতেছে। এখন আপনি বললেন যে না এটা তো হবে না, মানি না, মানবো না, মানতে পারি না, তাই না? আমার দরকার হলো উইথ, আমার উইথ সলিড থাকতে হবে। সেটার জন্য আপনি এখন আরেকটা কাজ করতে পারেন, সেটার জন্য কি দিতে পারেন, এখানে আপনি এখন এখানে আরেকটা দিতে পারেন, সেটা হলো ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপটা নর্মালি ডিফল্টভাবে নো র্যাপ থাকে, কিন্তু আপনাকে এখানে দিতে হবে র্যাপ। যখনই আপনি ভদ্রলোকে আপনি এটা দিচ্ছেন, দেখেন তো সাথে সাথে কন্টেন্টগুলো কি নিজের মতো করে বিভক্ত হয়ে
250 থেকে তার পরবর্তী কন্টেন্টগুলো নিচে নিচে চলে আসছে। এই বিষয়টা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে মোটামুটি আমরা ফ্লেক্সবক্সের একটা বেসিক আইডিয়া পেয়ে গেছি, বাট এতটুকুতে যথেষ্ট না। ফ্লেক্সবক্সের আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারিনি। তো আপনাদের এখন কাজ হলো ইউটিউবে গিয়ে ফ্লেক্সবক্স রিলেটেড যত রকমের রিসোর্স আছে একবারে দেখে শেষ করে ফেলা। লাইক কীভাবে, যেমন আমি আপনাদেরকে একটা রিসোর্স দিই, অনেকগুলোই দিই, ফ্লেক্সবক্স লিখে সার্চ করবে, ফ্লেক্সবক্স টিউটোরিয়াল, বাংলা ইংরেজি সব দেখবেন, কোনোটাতে বাদ নাই। বিশেষ করে এই যে সুমিত ভাইয়ের যেটা, এটা মনোযোগ দিয়ে দেখেন, 55 মিনিটের ভিডিও। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, বাট ওনার ভিডিওটা আশা করি আরেকটু ভালোভাবে বুঝবেন, কারণ উনি একটু মোশনভাবে করছে। আমি তো আপনাদেরকে কাগজে কলমে বুঝিয়েছি, উনি মোশনভাবে করছে, তাই এটা ভালো হবে। ট্রাভার্সি মিডিয়া, এটাও দেখতে পারেন। ওয়েব ডেভ সিম্পলিফাইড, হ্যাঁ এটাও দেখতে পারেন। পরবর্তীতে এই যে ফ্লেক্সবক্সের ক্রাশ কোর্স, এটাও দেখে নিতে পারেন। এই যে প্রথম 4টা দেখে নেন, আশা করি যে অনেক হেল্প পাবে। ট্রাভার্সি মিডিয়া, ওয়েব ডেভ সিম্পলিফাইডের কয়েকটা আছে, আর একটু লার্নিশন, এই কয়েকটা ভিডিও দেখে নিন। তো আজকে তো সময়সীমা কম, ফ্লেক্সবক্স নিয়ে একটা ছোটো একটা ডিসক্রাইব করার চেষ্টা করলাম। জি, মাপটা একটা সিম্পল মাপ থাকে, আমরা যখন প্রজেক্টসে যাব তখন মাপামাপি করবো না স্যার, আজকে তো সময় কম। আজকে আমরা ও আচ্ছা, এটা আমি একটা সফটওয়্যার ইউজ করতেছি, সেটা হলো লাইটশট, LIGSTSHOT, লাইটশট। এটা সফটওয়্যারটা ডাউনলোড করে নিন, আমি ওইটা স্কেল মাপি, বাট আরও অনেক প্রসেস আছে, আমার এটা মাপতে ভালো লাগে, এই সফটওয়্যার দিয়ে আমার মাপামাপি করতে ভালো লাগে। হ্যাঁ, এটা সফটওয়্যার, এটা ডাউনলোড করলেই যে এখানে ওপেন হয়ে থাকবে, জাস্ট এখানেও ক্লিক করে ইউজ করতে পারেন, বা ওই যে আপনার প্রিন্ট স্ক্রিন বা ওই যে স্ক্রিনশট নেওয়ার যে ইয়াটা আছে, কিবোর্ড কিটা আছে, ওইখান থেকে ক্লিক করলে হয়ে যায়। ওকে, তাহলে আমরা ফ্লেক্সবক্সটা জানলাম। আগামী ক্লাসে আমরা ক্রিয়েটিং আর পজিশন নিয়ে কাজ করবো। আজকে একটু চলেন আইকন আর ফন্ট নিয়ে কাজ করি, ঠিক আছে? কারণ মেনুবার মানে অনেক বড় একটা জিনিস, একটা ওয়েবসাইটের মেনুবার তৈরি করা আর কি। তো আজকে একটা হোমওয়ার্ক থাকবে, এই যে এরকম ফ্লেক্সবক্সকে ব্যবহার করে একটা ওয়েব লেআউট তৈরি করা, ঠিক আছে? আমি হোমওয়ার্ক দিয়ে দিই। ধরেন ফ্লেক্সবক্স দেখাইছি, SW কি হবে, ক্রিয়েটিং লেআউট ইউজিং ফ্লেক্সবক্স। আমি যেটা করছি ওইটাই করেন, অ্যাটলিস্ট সেম টু সেম রাখার চেষ্টা করেন, আশা করি উত্তরই যথেষ্ট, ঠিক আছে? বাট আমি যদি এখন আপনাদেরকে ট্রিকি কিছু দিই, ওটা আপনারা পারবেনও না। যেমন আমি যদি এখন আজকে বলি আপনাদেরকে যে আজকে এই যে ধরেন এত বড় লাইন, এরকম যদি লেআউট দিই আপনাদেরকে, আপনারা কিন্তু এখন পারবেন, তো সেই জন্য এখন দিব না। এই যে আমি যদি বলি এখন এটা করার জন্য, আপনাদের পক্ষে পসিবল স্যার? কারণ আপনারা এখন বেসিক বিগিন লেভেলে আছে, তো সেই জন্য আপনাদের জন্য আমি এই পোস্টটা করবো না। আপনারা এখন আস্তে ধীরে নিজের মতো করে করেন, ঠিক আছে? আমি যেটা দেখিয়েছি একবারে সহজ সামান্য, ওটাই করেন। এই লেআউটটা কিন্তু আপনারা তৈরি করতে পারেন ফ্লেক্সবক্স দিয়ে ইজিলি। ওকে স্যার, এইটাই করি, সহজ সাবল্য যেটা আছে চোখের সামনে সহজ, এটাই অ্যাটলিস্ট বানানোর চেষ্টা করি যতটুকু উপর দেখিয়েছি। এখন আমি যেটা দেখাবো সেটা হলো যে আইকন আর ফন্ট। আইকন কি জিনিস? বিভিন্ন ওয়েবসাইটের এই যে আপনার এখানে যে একটা ডিজাইনেবল একটা কন্টেন্ট দেখতে পারেন, এটাকে আইকন বলা হয়। এবং যেগুলো প্রসিদ্ধ ওয়েবসাইট, মানে মোস্ট ভিজিটেড ওয়েবসাইট যেগুলো আছে, তারা কি করে, প্রতিজনদেরকে একটা আইকন তৈরি করতে হয়। এটা আমরা একটা গ্রাফিকের নিয়ম বা এটা একটা আইডেন্টিটি বলা যায়, তাই না? যেমন এখন বর্তমান সময়ে নেটফ্লিক্স সবাই চিনে, নেটফ্লিক্সের জাস্ট অ্যাডটা যদি কেউ দেখে তাহলে কিন্তু সবাই এখন আইডেন্টিফাই করতে পারে এটা একটা নেটফ্লিক্সের কোনো রিলেটেড কিছু। ইউটিউবের জাস্ট নাম দেওয়ার দরকার নেই, জাস্ট খালি ইউটিউবের আইকনটা যদি কেউ দেখে বুঝতে পারবে এটা কি ইউটিউব। তার মানে বুঝতে পারবেন যে আইকনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হলো, এই আইকন দিয়ে আমরা বিভিন্ন ধরনের আইডেন্টিফাইও করি। যেমন কাউকে আমি বললাম যে আমার কমেন্টটা লাইক করেন, এখন
আমার কন্টেন্টটাকে লাইক করেন, কন্টেন্টকে লাইক করুন, এত বড় লেখা দেখা হচ্ছে, আমি কি সহজ বাংলায় একটা আইকন দিয়ে দিতে পারি না? যে একটা থামস আপের মতো একটা কি আসবে, একটা আইকন আসবে, সেটাও করা যায়। তখন সেটা যদি করতে যাই, এখন আমাকে বিভিন্ন ধরনের সিএসএস এর মাধ্যমে বানাইতে হয়, যেটা আমরা বানাই কিভাবে, যেটা হলো আমরা এসভিজি পাথের মাধ্যমে বানাই। এখন এসভিজি পাথ অ্যাজ এ বিগিনার আমাদের জন্য জিনিসটা অনেক ট্রিকি, এটা একটা অ্যাডভান্স লেভেলের একটা কাজ, এসভিজি পার্ট ক্রিয়েশন করার নিজের মতো করে। নিজে এখানে আপনি ডাব্লিউটি স্কুল থেকে কিছু আইডিয়া পাবেন এবং এসভিজি পার্ট বিল্ডারের কোড প্যানের মাধ্যমে কিছু রিসোর্স পাবেন, যে মানুষটা কীভাবে এসভিজি পার্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন করতেছে। কিন্তু আমাদের পক্ষে এখন এসভিজি পাথ ব্যবহার করে কাজ করা সম্ভব না। এই যে এসভিজি পাথকে ব্যবহার করার মাধ্যমে আপনি এইটাই করে ফেলতে পারবেন। যেমন এই যে ভদ্রলোক এখানে দিছে, এই যে দেখেন তো কি বলতেছে, বলতেছে এসভিজির একটা হাইট ওয়েট নিছে আর পাথ একটা ডিরেকশন নিছে, এই যে এরকম। এখন পাথ ডিরেকশন M150 কেন দিছে, 0 কেন দিছে, এই জিনিসটা বুঝতে হলে আপনাকে এখন কি করতে হবে, এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। এই যে আপনি যদি চান এখন এরকম একটা ডিজাইন করতে, এই ডিজাইনটা করার জন্য আপনাকে এতগুলো কোড লিখতে হবে। তো সেই জন্য আমাদের জন্য বিগিনার ফ্রেন্ডলি না এটা। তো সেই জন্য আমরা কি করি, বিভিন্ন সাপোর্টেড যেসব কি আছে ওয়েবসাইট আছে তাদেরকে সাপোর্ট নিই। এই যে দেখেন এই ভদ্রলোকের এসভিজি পার্ট একটু দেখেন, আপনি যে এসভিজি পাথ চেঞ্জ করতেছেন, এখানে দেখবেন যে এসভিজি পাথের কি হচ্ছে, এই যে এখানেও অনেক রকমের ডাটা চেঞ্জ হচ্ছে। আপনি যে এখান থেকে এখানে নিয়ে আসলেন, এখান থেকে এখানে নিয়ে আসলেন, এখানে নিয়ে আসলেন, আবার এটাকে এখানে নিয়ে আসলেন, এটাকে এ পাশে নিয়ে আসলেন, সব ধরনের কাজ করে যাচ্ছে, এটাকে নিচে নিয়ে আসলেন। তো এইচবিজি পাথ দিয়ে এরকম লেআউট শেপ আমরা চাইলেও জেনারেট করতে পারি। বাট আপনাদের এখন যতটুকু নলেজ আছে ততটুকু নলেজের মাধ্যমে এটা বানানো সম্ভব না। ওকে, তাহলে আমাদের এখন কি করার, আমাদের এখন যেসব প্রোভাইডার আছে তাদের থেকে এগুলো কপি পেস্ট করা। এরকম একটা প্রোভাইডারের নাম হলো ফন্ট অসাম। কি বলা হয়, ফন্ট অসাম বলা হয়। ফন্ট অসামে যাবেন, যাওয়ার পর আজকে সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কত সহজে কাজ করতে পারবেন। তেমন কিছু না, জাস্ট ওদের একটা সিডিএন লিঙ্ক নিয়ে নেবেন। এখন সিডিএন লিঙ্ক কোথায় পাওয়া যায়, সিডিএন লিঙ্ক ওদের ওয়েবসাইট থেকে বর্তমানে পাওয়াটা একটু মুশকিল, অনেক ভিতরে রাখছে তারা। আপনি এটা ডাইরেক্টলি কোথায় করবেন, ফন্ট অসাম সিডিএন জাভাস্ক্রিপ্ট বা সিডিএন, ফন্ট অসাম সিডিএন লিখে যদি সার্চ করেন, গুগলকে জিজ্ঞাসা করবেন, দেখবেন গুগলে আপনাকে কি করবে, সাজেশন দিয়ে দেবে। এই যে সিডিএন জেএস ফন্ট অসাম, গেলেন, এই যে জাস্ট এখানে গিয়ে একটা কাজ করবেন, এই যে এই লাইনটাকে এই যে এখানে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনি এখন এই জাস্ট এটাকে এখানে পুশ করে দেবেন, মানে স্টাইলর সিএস এর মতো করে। ঠিক আছে, পুশ করে দিয়েছেন, অনেক বড় লাইনের কোড আসছে, ওটা আপনার দেখার দরকারও নাই। এখন আমি এটাকে একটু কমেন্ট করে দিই। কমেন্ট করার পর এখন আপনার দরকার হলো আইকন। আইকন কিভাবে আসে, এই যে fontawesome.com এ গেলে একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে এই যে আইকন নামক একটা বাটন আছে, জাস্ট এখানে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন যে হরেক রকমের আইকন অ্যাভেলেবল আছে বিভিন্ন ডিজাইনের। এখন এখানে অ্যাজ ইউজুয়াল প্রাথমিকভাবে এখানে দেখাটা একটু টাফ। আপনি এখানে একটা আইকন লিখে সার্চ করেন, যেমন বললেন যে আপনি একটা ফেসবুকের আইকন দরকার আপনার, বা আপনি এখান থেকে এই যে আইকন ক্যাটাগরি, ভিউ অল ক্যাটাগরি দেখেন, আগে এগুলো সব ওপেন ছিল, এখন এগুলো কি এত ভিতরে রাখছে, এই যে মানে ক্যাটাগরি বানায় ফেলাইছে বেশি। অ্যাক্সেসিবিলিটি আইকন, অ্যালার্ট আইকন, আমি বললাম যে অ্যানিমাল আইকন আমার লাগবে, অ্যানিমাল আইকনে ক্লিক করলেন, ফ্রি আইকন চলে গেল, এগুলো সব ফ্রি। ঠিক আছে, এটার আবার পেইড ভার্সন আছে, আমরা পেইড ফ্রিগুলো ইউজ করি। বাক্স আপনার দরকার, এই আইকনটা দরকার, আপনি ক্লিক করলেন, সাথে সাথে দেখেন এই যে একটা কোড দিয়ে দিয়েছে না আই, এটা আপনি নিয়ে আপনার কোডে পেস্ট করে দেন। সেভ করলাম, এখন দেখবেন আপনার ওয়েবসাইটে ওইরকম একটা আইকন চলে আসছে।
এটাকে মার্কিউ দিয়ে ঘুরেলে মনে হবে কি পেজের মাঝখানে একটা তেলাপোকা ঘুরতেছে নাকি। ওকে, আপনি এখন চাইলে এটাকে একটু বড় স্ক্রিন করতে পারেন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? আজকে কিন্তু অ্যাটেন্ডেন্স হবে, কেউ যায় না। আজকে অ্যাটেন্ডেন্স আছে। অ্যাটেন্ডেন্সের এটা শুরুতে বললে ভালো ছিল, সবাই অ্যাটেন্ডই থাকতো। এখন কথা হলো তেলাপোকাগুলো অনেক ছোট, চোখে দেখাও কষ্টসাধ্য। আমি চাচ্ছি একটু বড় বড় করার জন্য। তো বড় বড় করার জন্য আপনাকে তারা একটা অপশন দিয়ে দিয়েছে, মানে ডিফল্ট, মানে বলতেছে যে আমরা কিছু অপশন বানিয়ে দিচ্ছি, যদি তোমার লাগে তুমি নিজেও কি করতে পারো, এক্সপ্লোর সিসি গিয়ে চেঞ্জ করে নিতে পারো। এখন অপশন যেগুলো ডিফল্ট সেগুলো কি, এখানে লিখতে হয় ফা হাইপেন 1x, এটা মানে হলো ছোট, একবারে ছোট, যেটা বর্তমানে দেখতে পাচ্ছি। এর আরেকটু বড় হলো 2x, বড় হয়েছে এরকম করে 3, 4 এবং হাইয়েস্ট আছে 5x। 5x হলো সবচাইতে বড়। ঠিক আছে, শুধুমাত্র এখন একটা না, আপনি যদি চান মাল্টিপল নিয়েও কাজ করতে পারেন। যেমন আমি যে হর্স হেড, জি থাকবে না অবশ্যই, গুড, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আমি তারপরে বলতেছি আজকে সহজটা দেখালাম, আগামীকাল কিভাবে এটাকে ডাউনলোড করে ব্যবহার করতে সেটা দেখাবো। ডাউনলোড করলে একটু মেনটেন করতে হয় আর কি, ম্যানেজমেন্টের বিষয় আছে, বুঝতে পেরেছেন? আজকে শুধুমাত্র এইভাবেই দেখেন, এইভাবে ইউজ করেন, ডাউনলোড করে কীভাবে করতে সেটাও দেখব। আজকে জাস্ট ব্যবহারটা দেখেন। ওকে, দুইটা আসলো, দুইটাকে আমি বড় বড় সাইজ আনলাম। এরপর আবার যদি আরেকটা আনি, ফেদার, পালঙ্ক নিয়ে কোথায় ছেড়ে দিলাম, এইখানে গিয়ে বলে দিলাম আমার ফেদার লাগবে। আর ফেদারের সাইজটা কি হবে, এটাও ক্লাসের মধ্যে গিয়ে ফা হাইপেন 3x দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজ দিয়ে দিলাম, ফেদারও চলে আসবে। আইকন চলে আসছে। এখন যে কোনো ধরনের আইকন, আপনার মূলত আমরা আইকন ব্যবহার করি বেশিরভাগ ওই যে ধরেন ফেসবুক, গুগল, এগুলো নাম্বার 1। আরেকগুলো হয় যে ওই যে ডাউন অ্যারো, অ্যারোগুলোর বেশি প্রয়োজন হয় আমাদের, অ্যারো। আমরা অনেক ভিতরে চলে আসছি। হ্যাঁ, না কোনো সমস্যা নেই, করবে। ধরেন আপনি এখানে আয়ের জায়গায় স্প্যান লিখে দেবেন, এটাও কাজ করবে। আইটা দেয় মানে আইকনটা, বর্তমানে আই ট্যাগটাকে ব্যবহার করে মূলত আইকনের জন্য। এই যে স্প্যান দিলেও চলে আসবে, কারণ ডিজাইনটা মূলত আসতেছে হলো ক্লাস ভিত্তিক, বুঝতে পেরেছেন? আপনি এখানে আই দেন, কোনো সমস্যা নেই, কাজ করবে। প্যারাগ্রাফের বিহেভিয়ার না, কাজ করবে, কিন্তু তার বিহেভিয়ার তো কি না এরকম আইকন দাও না, তার বিহেভিয়ার হলো তাকে আমি ডেসক্রিপশন বক্সের জন্য ব্যবহার করবো, এই যে আসবে, কিন্তু তার বিহেভিয়ার এটা হওয়া না। ঠিক আছে, কাজ করলেও যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা কিন্তু না, রুলস রেগুলেশন আছে। ওকে, এই যে ডাউন অ্যারো, অ্যারো নিয়ে আমরা বেশিরভাগ কাজ করি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার যে ইয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এভাবে লিখলে তো আর আসবে না। এখানে লিখতে হবে হলো ওই নির্ধারণ করে ফেসবুক, দেখবেন ফেসবুক চলে আসবে, এই যে দেখছেন টুইটার চলে আসবে। তার মানে এইসবের আইকনগুলো আমার প্রয়োজন হয়, আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে দুটো হোমওয়ার্ক থাকলো, সেটা হলো যে আজকে দেখালাম হলো ফ্লেক্সবক্স আর আইকন ইউজিং ফ্লেক্সবক্স। আরেকটা হলো কি মিনিমাম 30টা আইকন কি করে নিয়ে আসা, ইমপ্লিমেন্ট করা, implement 30 icons on your web page। ঠিক আছে, দুটো হোমওয়ার্ক থাকলো, আগামী ক্লাসে এই দুটো হোমওয়ার্ক ফিল করে ইনশাল্লাহ আপনারা সবাই কিসে করবেন, গ্রুপে পাবলিশ করে দেবেন। ওকে, আজকে ক্লাসটা আমি এখানে রাখছি। এখন কারো কোনো কোয়েশ্চেন শুরু করি।